নমস্কার বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস ডিম না থাকে এইভাবে চটপট তৈরি করে নিতে পারেন মশালা সয়াবিনের রেসিপি। একদম রেস্টুরেন্ট স্টাইলের তৈরি করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, মাংসের স্বাদকেও হার মানাবে এরকম একটা কষা কষা ঝাল ঝাল সয়াবিনের রেসিপি। তার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন এখানে প্রায় আমি 100 গ্রামের মতো নিয়েছি। সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। গরম জলের মধ্যে দিয়ে সয়াবিনটাকে মিনিট 5 একটু হাই হিটে ফুটিয়ে নেব। সয়াবিনটা দেখুন বেশ ফুটে উঠেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার ওই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার দিয়ে দেবো, প্রথমে দিচ্ছি একটু পেঁয়াজ কোচানো আর একটু রসুন কোচানো। পেঁয়াজ আর এই রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে সয়াবিন করে দেখবেন, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, মোটামুটি একটু হালকাভাবে ভেজে নেব। তার সাথে আমি 2টো শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম। এবার লঙ্কাও 2টো আমি ভেজে নিচ্ছি তেলের সাথে। দেখুন হালকা বেশ বাদামি রং এসে গেছে, এবার এগুলোকে আমি তুলে রাখছি। তেল থেকে উঠিয়ে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর সাথে দেবো একটু গোটা জিরে। এবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো সয়াবিনগুলো, যেগুলো আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এই সেদ্ধ করা সয়াবিনটাকে এবার একটু ভেজে নেব। ভাজার সময় যদি একটু ফোড়ন দিয়ে ভাজা হয় তাহলে সয়াবিনের মধ্যে সুন্দর ফ্লেভার, মানে এই ফোড়নের যে ফ্লেভারগুলো সেগুলো চলে আসে। সয়াবিনের তো নিজস্ব কোনো স্বাদ নেই, এটাকে যতটা সম্ভব স্বাদ তৈরি করার জন্য এইভাবে যদি আপনারা করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমি সয়াবিনটাকে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এবার সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দেব কিছু মশলা, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, টক দই 1.5 টেবিল স্পুন। এর সাথে দিচ্ছি একটু কোচানো রসুন, দিয়ে ভালো করে সয়াবিনটাকে মেখে নেব। এই গোটা গরম মশলা আর জিরের যে ফোড়নটা দিয়েছিলাম সেই ফ্লেভারটা কিন্তু সয়াবিনের বেশ সুন্দরভাবে ঢুকে গেছে, এতে সয়াবিনটা একটা খুব টেস্টফুল হবে। এবার এইভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেব আমি 1 ঘন্টার জন্য। এবার একটা মশলা করে নিচ্ছি। দেখুন যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন। এবার এটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এটা বাটা হয়ে গেছে। আবারও আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে তাতে আর একটু তেল দিয়ে দিলাম। তাতে আবারও একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোকে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কোচানো। একটু ঝাল ঝাল লাগবে খেতে, সেই জন্য একটু কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ এটা অলরেডি যেহেতু ভাজা রয়েছে সেই জন্য এর কাঁচা গন্ধটা আর নেই। এবার জাস্ট একটুখানি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এর সাথে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে দেখুন একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। ম্যারিনেটের পাত্রটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে এবার ভালো করে সয়াবিনগুলোকে কষাতে থাকবো। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর এর সাথে দেব একটুখানি মিষ্টি, সামান্য একটু চিনি অ্যাড করছি। ভালো করে এগুলোকে একটু কষাতে থাকবো। দেখুন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে।
5 মিনিট এইভাবে আস্তে আস্তে কষাবো আর একটু দমে রেখে দেব, তাহলেই দেখবেন উপর থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। মশলা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঈষদুষ্ণ গরম জল। 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। ভালো করে এবার এগুলোকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে। সয়াবিন কিন্তু মোটামুটি আমার রেডি, কারণ সয়াবিন তো সেদ্ধ হওয়ার কিছু নেই, এটা আমি অলরেডি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা আগে থেকে আমি কিন্তু একটু রোস্টেড করে রেখে দিই, একটু ভাজা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল মশালা সয়াবিন, একদম রেস্টুরেন্টের স্টাইলে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস বক্সে জানান কেমন লাগলো আজকের আমার রেসিপিটা।